সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, এবার মন্ত্রী হয়ে বাংলায় 4,000 কোটি টাকার দুর্নীতির পর্দা ফাঁস করলেন সুকান্ত মজুমদার। জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল। দর্শক, আপনারা সকলেই জানেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে দুজন মন্ত্রিত্ব পেয়েছেন। একটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। আর মন্ত্রী পদে শপথ গ্রহণ পরপরই রাজ্যের প্রায় 4,000 কোটি টাকার দুর্নীতির পর্দা ফাঁস করলেন সুকান্ত মজুমদার। কি হয়েছে আজকের এই প্রতিবেদনে দর্শক আপনাদেরকে ডিটেলসে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আপনারা সকলেই জানেন দুর্নীতি ইস্যু নিয়ে দীর্ঘদিন ধরেই সরগরম পশ্চিমবঙ্গের রাজনীতি। রেশন দুর্নীতি থেকে শুরু করে নিয়ে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার মামলা, গরু পাচার কাণ্ড, মাঝে মধ্যেই শিরোনামে উঠে আসছে নানান ধরনের মামলা। যেসব মামলায় আবার নাম জড়িয়েছে রাজ্যের এক কথায় তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী। এমনকি আপনারা জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু ইতিমধ্যেই জেলে রয়েছে। আর এবার এমনই একটি দুর্নীতি নিয়ে তৎপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছে একেবারে জোর জল্পনা। দর্শক, আপনারা সকলেই জানেন আগামী সপ্তাহেই কেন্দ্রীয় এজেন্সি সিবিআইকে চিঠি দিচ্ছে তার মন্ত্রক। এই আবহে যে দুর্নীতি হাতে নাতে ধরেছেন সেখানে যাতে সিবিআই তদন্ত করে, সেই জন্য সিবিআইয়ের কাছে আগামী সপ্তাহেই কিন্তু চিঠি দিতে চলেছেন সুকান্ত মজুমদারের মন্ত্রক। দর্শক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3.0 সরকারের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। আপনারা সকলেই জানেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। আর এবার দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই মিড ডে মিল দুর্নীতির অভিযোগ নিয়ে তৎপর হলেন তিনি। আপনারা সকলেই জানেন মিড ডে মিলে এবার বড়সড় কিন্তু দুর্নীতি ধরা পড়ল। একেবারে হাতে নাতে ধরেছেন সুকান্ত মজুমদার। এই দুর্নীতির অভিযোগের তদন্ত কতদূর এগিয়েছে এবার সিবিআইয়ের কাছে জানতে চাইল সুকান্ত মজুমদার। মিড ডে মিল নিয়ে যে দুর্নীতি রাজ্যে হয়েছে সেই দুর্নীতির তদন্ত কতদূর পর্যন্ত এগিয়েছে তা কিন্তু জানতে চেয়েছেন সুকান্ত মজুমদারের দপ্তর। এক কথায় সুকান্ত মজুমদার। এই সূত্রে খবর মারফত জানা যাচ্ছে ইতিমধ্যেই নিজের মন্ত্রকের আধিকারিকদের এই মর্মে নির্দেশিকা দিয়েছেন সুকান্ত মজুমদার। এই মর্মে কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে যে কিভাবে তদন্ত চলবে, এই তদন্তের সঙ্গে এই দুর্নীতির সঙ্গে রাজ্যের কোন কোন হেভিওয়েট যুক্ত রয়েছে, এই মর্মে কিন্তু একটি নির্দেশিকা জারি করেছেন সুকান্ত মজুমদার। দর্শক, পশ্চিমবঙ্গে মিড ডে মিলে প্রায় 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংসদ আগেই জানিয়েছিলেন যে রাজ্যে মিড ডে মিলে প্রায় 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। একথা কিন্তু আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এই আবহে আবারও সেই দুর্নীতি নিয়ে পর্দা ফাঁস করতে চলেছেন সুকান্ত মজুমদার। কেন্দ্র এই নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আপনারা সকলেই জানেন এই মিড ডে মিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, এই কথা আপনারা সকলেই জানেন। আর এবার সেই তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইছেন সুকান্ত মজুমদার। এই নিয়ে নিজের মন্ত্রকের আধিকারিকদের এবং সিবিআইকে চিঠি লিখার নির্দেশও দিয়েছেন শিক্ষামন্ত্রী অর্থাৎ শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জানিয়ে কিন্তু বড় মাথাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। দর্শক, আপনারা সকলেই জানেন এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, আমার হাতে যেহেতু শিক্ষা মন্ত্রকের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে, সেই কারণে আমি এই রাজ্যের পাহাড় প্রমাণ দুর্নীতির ইস্যু নিয়ে সরব হব। শিক্ষাক্ষেত্রে যারা নানান দুর্নীতির সঙ্গে যুক্ত তারা যাতে শাস্তি পায় সেটাই আমার প্রধান লক্ষ্য হবে। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে মিড ডে মিল এই সমস্ত বড় বড় দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে কিন্তু ছেড়ে কথা তিনি বলবেন না। এই প্রসঙ্গে ডক্টর সুকান্ত মজুমদার পরিষ্কার বলে দিয়েছেন, আমার হাতে যেহেতু শিক্ষা মন্ত্রকে দায়িত্বভার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই কারণে আমি এই রাজ্যের
পাহাড় প্রমাণ দুর্নীতিতে সবর হব। শিক্ষাক্ষেত্রে যারা দুর্নীতি করেছে তাদের শেষ দেখে ছাড়ব এবং তাদেরকে যে জেলে যেতেই হবে একথা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার। দর্শক, এই আবহে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সংযোজন পশ্চিমবঙ্গ মিড ডে মিলে প্রচুর দুর্নীতি হয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মিড ডে মিলের যে স্কুলের খাবার সেগুলোর কি অবস্থা বা গুণগত মান কেমন সেটা আপনারা ভালো করেই জানেন। এই আবহে রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর সংযোজন পশ্চিমবঙ্গের মিড ডে মিলে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে। যতটা পরিমাণে বরাদ্দ কেন্দ্রীয় সরকার করে সেই পরিমাণে খাবার বা সেই গুণগত মানের খাবার কিন্তু আমাদের দেশের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু পায় না, এমনই বিস্ফোরক দাবি করেছেন শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রের তরফ থেকে পাঠানো হয়েছে কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসকে সেই টাকা নয়-ছয় করেছে, এমনই কিন্তু অভিযোগ করেন। সেই কারণে এই রাজ্যে মিড ডে মিলের তদন্তে সিবিআই তদন্ত করছে। সেটার অগ্রগতি নিয়ে শুক্রবার আমার মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে সিবিআইকে চিঠি লিখে সে বিষয়ে জানতে বলা হয়েছে যে তদন্তের অগ্রগতি কতদূর পর্যন্ত এগিয়েছে, কোন কোন বড় মাথাদের নাম উঠে এসেছে সেই নিয়ে কিন্তু সিবিআইকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন সুকান্ত মজুমদার। দর্শক, আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। এই আবহে আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং সেই মামলা এখনও কিন্তু সুপ্রিম কোর্টে ঝুলছে। আগামী 16 জুন তার শুনানি রয়েছে। এই আবহে আবারও এই মিড ডে মিল কাণ্ড নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড়। দেখুন, শুধুমাত্র মিড ডে মিলেই 4,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন আমাদের রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ধন্যবাদ।